আমার নাম রোহিত। আমি বর্ধমানের বাসিন্দা। কিছু কাজের ক্ষেত্রে আমাকে কলকাতায় যেতে হয় এবং সেখানে একটি রাত কাটাতে হয়। একটি হোটেলে আমি এই রাত কাটানোর জন্য উঠি, কিন্তু সেই নির্ণয়টা আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতার কারণ হয়ে ওঠে। আজকে আমি আপনাদের এই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। কোম্পানির কাজের সূত্রে আমাকে বিভিন্ন রাজ্যে যেতে হয়। সেখানে রাত কাটিয়ে আবার পরের দিন ভোরের দিকে রওনা দিতে হয়। সাধারণত আমার অফিসে কাজ জমা দিয়ে সেখানে নিজের কোম্পানির বিভিন্ন প্রোডাক্টস দেখিয়ে সেল করার জন্য যেতে হয়। ঠিক এমনই আমার রাজ্যেই কলকাতায় একবার আমাকে আমার কোম্পানি থেকে পাঠানো হয়। এখানে আমি এসেছিলাম নিজের কোম্পানির বিভিন্ন জিনিসপত্র সেল করার জন্য। তাই আমার কাজ মিটে গেলে আমি একটা হোটেলে গিয়ে উঠি। নাম আমি জানাচ্ছি না, তার কারণ তাদের ব্যক্তিগত অসুবিধা হতে পারে। দিনটি ছিল সোমবার, অমাবস্যা। ঘোর আলো আঁধারি রাত, কিচ্ছু আশেপাশে দেখা যাচ্ছে না। এদিকটা শহরাঞ্চল, তাই অসুবিধা হচ্ছে না। আকাশ দেখে মনেই হচ্ছে না যে এটা অমাবস্যার রাত। চারিদিকে লাইটের ঝিকিমিকি আলো। আমি সন্ধেবেলাতেই একটি হোটেল বুক করে ফেলেছি, সেখানেই যাচ্ছি। বাইকটিকে নিয়ে সেইখানে দাঁড় করিয়ে হোটেলটির মধ্যে উঠে পড়লাম। রুমটি একটি কর্মচারী এসে দেখিয়ে গেল। সে আর রুমে এলো না। সে আমাকে বলল, আগে যান বাবু, যান, এইটাই আপনার রুম, আপনি সাবধানে থাকবেন। এই বলে সে তাড়াতাড়ি আমাকে হাতে চাবি দিয়ে চলে গেল। কোনো কথা না বাড়িয়ে আমিও ঢুকে পড়লাম। কেন জানি না, লোকটির চোখ মুখ দেখে আমার মনে হচ্ছিল সে ভীত সন্ত্রস্ত হয়ে আছে, আবার আমাকে সাবধানে থাকতে বলে গেল। শুনেছি এমন বিভিন্ন রকমের হোটেলে নানান রকমের ভৌতিক কাণ্ড কারখানা হয়ে থাকে। যাকে এইসব আজগুবি গল্প আমি একদম বিশ্বাস করি না। হাতে চাবিটা নিয়ে রুমে ঢুকে পড়লাম। হাত পা ধুয়ে এসে বেডেতে ধপাস করে শুয়ে পড়লাম। হঠাৎ ঘাড়ে পাশ দিয়ে একটা শীতল বাতাস খেলে গেল। গা কাঁটা দিয়ে উঠল আমার। বিছানা ছেড়ে উঠে আমি হাত পা মুছে জামা কাপড় খুলে নিলাম। টাওয়াল পরে চান করতে গেলাম। শাওয়ারটা চালাতেই গায়ে ছ্যাঁক করে ঠান্ডা জলটা লাগলো। কি ব্যাপার, এখানে তো হিটার লাগানো আছে। আমি হয়তো হিটারটা অন করতেই ভুলে গেছি। হিটারটাকে অন করলাম। অনেকক্ষণ বাদ জলটি আস্তে আস্তে গরম হতে থাকলো। আমি যথারীতি চান করে নিচে ডিনারটা সেরে এলাম। শুয়ে পড়লাম বিছানায়। আর শরীরে বল নেই। রাত্রেবেলা শুতেই ঘরের চারিপাশে বাচ্চা মেয়ে হেসে গেলে ছুটে বেড়ানোর মতো আওয়াজ। আমি ঠিকই ধরেছি, আশেপাশের রুমে হয়তো
কেউ এসেছে, তার বাচ্চা নিয়ে খেলে বেড়াচ্ছে। কিন্তু এত রাতে মনে হলো একবার গিয়ে বলি। পরক্ষণেই মনে হলো একটা রাতেরই তো ব্যাপার, থাক না, আর বাচ্চা মেয়ে কত রাত অবধি বা জেগে থাকবে। প্রায় এইভাবেই 2-3 ঘন্টা ধরে সেই বাচ্চা মেয়ের খেলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। যেন মনে হচ্ছিল আমারই রুমেতে সে খেলে বেড়াচ্ছে, এতটা আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপর আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। আধ ঘন্টা বাদেই আবার আমার ঘুম ভেঙে গেল। তখন ফোনটা চালিয়ে দেখলাম, ও বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টাই হয়েছে। হঠাৎ করে কানে ভেসে এলো কে যেন ওপরতলায় দুমদাম করে হেঁটে বেড়াচ্ছে। এ কি অসভ্যতাম! রাত্রেবেলা আবার দুমদাম করে হেঁটে বেড়াচ্ছে, তা আবার এত জোরে, ঠিক যেন মনে হচ্ছে রেগে মেগে কেউ পা ঠুকছে কিংবা শিল নোড়া দিয়ে কিছু থেতালছে। আমি গ্রামের ছেলে, তাই এই আওয়াজটি আমি ভালোভাবেই বুঝি। আমি রেগে গিয়ে রিসেপশনে ফোন লাগালাম। রিসেপশনে ফোন লাগাতেই রিং হয়েই যাচ্ছে ফোনটি, তোলার আর কেউ নাই। অনেকক্ষণ ধরে রিং হওয়ার পরে আমি বিরক্ত হয়ে ফোনটিকেই কেটে দিলাম। বাধ্য হয়ে ঘরের রুমের দরজাটি খুলে ওপরতলায় চলে গেলাম। ওপরতলা সিঁড়ি উঠতেই কেমন যেন ঠান্ডা অনুভব হতে লাগলো, ঠিক যেন সিঁড়ির এক ধাপ করে এগুচ্ছি আর একটু করে ঠান্ডা বাড়ছে। এইভাবে এগুতে এগুতে যখন ওপরতলায় চলে গেলাম, তখন এত ঠান্ডা লাগছে যেন মনে হচ্ছে আমি যেন শীতের দেশে চলে এসেছি, যেন এখানে বরফ পড়ছে। গাটা কেঁপে উঠল আমার। সামনের দিকে এগিয়ে গেলাম। দরজাটার দিকে ঠক 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 করে দুবার কড়া আঘাত করলাম, কিন্তু সেখান থেকে কোনো আওয়াজ এলো না। কিছুক্ষণ ঘরে আমি ঠক ঠক করে আওয়াজ করলাম, কিন্তু যখন দেখলাম কেউ সারা শব্দ দিচ্ছে না এবং এই ফ্লোরে কেউ নাই, তখন বাধ্য হয়ে নিচের রুমে চলে গেলাম। নিচের রুমে আবার লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার কিছুক্ষণ বাদেই দেখি আবার সেই আওয়াজ শুরু হয়েছে। এবার তিতবিরক্ত হয়ে রেগে মেগে লাইটটা অন করি, ছুটলাম উপরে। কি ভেবেছে নাকি রাত দুপুরে ঘুমোতে দেবে না নাকি, এই বলে ছুটতে চলে গেলাম ওপরে। ওপরে গিয়ে আবার দরজা ধাক্কাতে শুরু করলাম। আগের বারে লক্ষ্য করিনি দরজাটির মাথায় লাল শালুতে কিছু একটা বাঁধা পড়ে আছে। সেটিকে বেশি ঘাঁটকালাম না, কে না কে বেঁধে রেখেছে, হয়তো হোটেলের মালিকই। দরজাটি আবার 4 বার ঠুকলাম, কিন্তু কোনো আওয়াজ এলো না। আমি আবার বাধ্য হয়ে নিচে চলে এলাম আর চেঁচিয়ে বলে এলাম, আমি এই যাচ্ছি, আর যেন আওয়াজ না আসে। 10 বার করে উঠতে হচ্ছে আমাকে, ঘুমোতে দেবেন না নাকি আপনারা? এইভাবে কোনো আওয়াজ না পেয়ে আমি ওপর থেকে নিচে চলে এলাম। নিজের রুমে লাইটটা অফ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ বাদ একটা গানের আওয়াজ ভেসে এলো। গানটি কেমন যেন অচেনা, খনা খনা গলায় কেউ যেন গান করছে। আমি ভয় খেয়ে গেলাম। এই রাত্রেবেলা এইরকম ধারা গানের আওয়াজ শুনে যে কেউ ভয় খেয়ে যাবে। ভয়ে আমার বুক কেঁপে উঠল। তারপর কিছুক্ষণ বাদ গানটি থেমে
সেটি কান্নায় পরিণত হয়ে উঠল। আমি মনে মনে শিবের নাম জপ করতে লাগলাম। হে ভগবান, আমায় বাঁচাও, আমি কোথায় এসেছি। কোনো রকমে ঠাকুরের নাম করতে করতে ফোনটিকে নিয়ে আবার একবার রিসেপশনের মধ্যে ফোন করলাম। যাকে তাই ফোনের রিং বেজেই চলেছে, কিন্তু তোলার আর কেউ নাই। আমি ফোনের মধ্যে হনুমান চালিসারা চালিয়ে দিলাম। জোরে চালিয়ে আমি সেখানে সারা রাত জেগে থাকলাম। ভোরবেলা 4টে সাড়ে 4টের পরে সেখানে হোটেলের রিসেপশনের লোক ঢুকছে। আমি তাদের কাছে গিয়ে চেঁচিয়ে বললাম, কি আছে বলুন তো এই হোটেলটায়? আপনারা কি লুকোচ্ছেন বলুন। আমি জোর করে চেপে ধরলাম। তাদের চোখ মুখ শুকিয়ে গিয়েছিল আমাকে দেখে। তারা প্রথমে বলতে চাইছিলেন না। তারপর আমি বললাম, কালকে রাত্রে আমি রিসেপশনে প্রায় 11 থেকে 12 বার ফোন করেছি, আপনারা কেন ফোনটা তুললেন না? তারা বললেন, স্যার আমাদের কিছু অসুবিধা হয়েছিল, তার জন্য আমাদেরকে বাড়ি যেতে হয়েছিল, তাই আমরা ফোন তুলতে পারিনি। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? এইভাবে রাত্রেবেলা কান্নার শব্দ, উপরতলায় পায়ের দড়াম দড়াম করে আওয়াজ আসছে, কি ব্যাপার বলুন তো? কি লুকুচ্ছেন আমাদের কাছ থেকে? আমি কিন্তু এই সব ঘটনা বাইরে রটিয়ে দেবো। এই হোটেলে কি কি ঘটেছে আমার সাথে আমি সকলকে বলে বেড়াবো। তাই ভালো কথা বলছি, আমাকে সত্যিটা বলুন। তারা ভয়ে তাদের মালিককে ডাকলো। তার মালিকের সাথে আমি সেখানে বসে কথা আলোচনায় বসলাম। এরপর বলুন কি ঘটেছে। আমার যতই দেরি হোক, আমি আজকে এই সত্যিটা জেনেই যাব। তারপর তিনি সব কথা আমাকে বলতে শুরু করলেন। আসলে আজ থেকে 12 বছর আগে এটা হোটেল ছিল না, এটি ছিল একটি বাড়ি। এই বাড়িতে একটি পরিবার বাস করত। সেই পরিবারটিতে ছিল একটি আপনার মতনই লোক এবং তার স্ত্রী এবং একটি বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েটির বয়স খুব জোর 7 থেকে 8 বছর বয়সী হবে। তারা শান্তিতেই থাকতো, কিন্তু এনার যে স্ত্রী ছিল তিনি পালিয়ে বিয়ে করেছিলেন এনার সাথে। তাই কোনো দিনই এনার শ্বশুরবাড়ির লোকের সাথে বনিবনা হতো না। তারা পালিয়ে বিয়ে করে এবং এখানে গা ঢাকা দিয়ে একটি ঘর বানিয়ে থাকে। এনার স্ত্রী ছিল অনেক ধনসম্পত্তিবান ব্যক্তির মেয়ে, তাই এনার কাছে টাকা ও সোনার কোনো কমতি ছিল না। তিনি তার সমস্ত সোনা বন্ধক দিয়ে এই ঘরটি তৈরি করেন। কিন্তু এক সময় তার বাবা সমস্ত ঘটনাই জেনে যায় যে তারা এইখানেতে বাস করছে এবং তার মেয়ে সমস্ত সোনা বন্ধক দিয়ে তার জামাইয়ের সাথে এখানেই আছে। সে তাদেরকে মানিয়ে নেবে এই আশ্বাস দিয়ে তাদের সাথে ফোনে কথা বলে এখানে আসে। কিছু মিষ্টি, কিছু চকলেট এবং শাড়ি আর বিভিন্ন রকমের সোনা এইসব নিয়ে এসে তাদেরকে আপন করে নেবে বলেই তাদেরকে আশ্বাস দেয়। কিন্তু সেই লোকটি ছিল অনেক ধূর্তবাজ। সমাজের চোখে তার সম্মানহানি হবে বলে তিনি কয়েকটা গুন্ডারও ভাড়া করে আনেন এবং
তাদেরকে মেরে দেয়। তারা 3 জনাই খুন হয় এই হোটেলে। তাদের ডেড বডিগুলো ওপরতলায় কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় এবং বাচ্চা মেয়েটিকে ও বাচ্চা মেয়েটির পুতুলটি জ্বালিয়ে সেখানেই ফেলে রেখে চলে যায়। কিছুদিন পর এই মেয়েটির বাবার সাথে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতে থাকে। অবশেষে এনার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যান এবং পরবর্তীকালে এনারা কোনো রকমভাবে মেয়েটির মাকে সমস্ত ঘটনা তারা জানাতে সক্ষম হয় এবং মেয়েটির মা এসে তাদের বিভিন্ন রকমের শান্তি সস্তায়নের কাজ ওই ঘরের মধ্যে করে, কিন্তু আজও তারা 3 জনে সেখানে বন্দি আছেন। তারা তাদের কষ্টের টাকায় এই ঘরটি করেছিলেন, তাই তাদের মায়া আজও যায়নি। তারা ওই ঘরের মধ্যেই বন্দি আছেন। আর যারাই এই হোটেলে রাত কাটান তারাই সারা রাত বিভিন্ন ধরনের শব্দ, কান্নার আওয়াজ, গানের আওয়াজ এই সমস্ত শুনতে পান। আমাদের কর্মচারীরা কেউই ভয়ে এই হোটেলে থাকতে চান না, তাই তাদের জন্য অন্য ঘরের ব্যবস্থা করা হয়েছে। তাই আপনি কাল রাত্রে এইরকম ঘটনার সম্মুখীন হয়েছিলেন। আমার সমস্ত কথা শুনে খুবই কষ্ট লাগলো। একটি ফ্যামিলি যে তারা শান্তিভাবে নিজেদের সংসার করবে বলে একটি ঘর তৈরি করে কষ্ট করে জীবনযাপন করছিলেন এবং সেখানে তাদের জীবন শেষ করার জন্য একটি লোক চলে আসেন। খুবই খারাপ লাগে এদের জন্য। যাই হোক, এটিই ছিল আমার সত্যি ভৌতিক ঘটনার অভিজ্ঞতা, যেটা আমার জীবনে ঘটেছিল। আশা করি ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ঘটনাটি লিখতে গিয়ে আমার কোথাও অসুবিধে হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার জীবনে আরও ঘটা সত্যি ভৌতিক ঘটনা শুনতে অবশ্যই এই ভিডিওটি কমেন্টটিতে কমেন্ট করে দেবেন। তো এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে আমাকে ফোন করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শোনানোর জন্য। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের কাছে এবং ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এমনই নিত্য নতুন সত্যি ভৌতিক ঘটনা আপনি শুনতে পান। তবে আজ এই পর্যন্তই, চলি।